ড্রামার শুরুতেই ড্রামার হিরোইন লুনিংকে দেখানো হয়। সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে অন্য একটি গ্রহে চলে যায়। তার বাবার সাথে শেষ কথা হয়েছিল উমিংয়ের। এখানে সে উমিংয়ের মাস্টার হেলিয়ানের শরীরে চলে আসে, তাই সে সেখানে গিয়েই উমিংয়ের খোঁজ করে। অন্যদিকে উমিংকে দেখানো হয়, ইনি ছিল ড্রামার নায়ক উমিং। সে ছিল অনেক শক্তিশালী এবং বুদ্ধিমান। সে যখন লড়াই করছিল তখন তার একজন সার্ভেন্ট এসে জানায় তাকে তার মাস্টার ডেকে পাঠিয়েছে। তখনই সে তার মাস্টারের সাথে দেখা করতে চলে যায়। আজ তাদের প্রথম দেখা হলো, কিন্তু উমিং ভাবে লুনিং তার মাস্টার হেলিয়ান। লুনিং উমিংয়ের বুকে ছুরি দিয়ে আঘাত করে। সে যখন দ্বিতীয়বার তাকে আঘাত করতে যায়, উমিং জানায় সে অনেক ইমোটালদের মেরে ফেলেছে, তার জন্য শাস্তিস্বরূপ একটি ছুরির আঘাত যথেষ্ট। উমিং যেহেতু তার হাত ধরে ফেলেছিল আর তার কাছে কোনো ম্যাজিক পাওয়ার ছিল না, তাই সে ভয় পেয়ে যায়। সে তাকে এমন কাজ করতে বারণ করে আর সেখান থেকে চলে যেতে বলে। এদিকে তার সার্ভেন্টের শরীরে তার ফ্রেন্ডের আত্মা চলে আসে। উমিংয়ের শরীরে থাকা ডাটা চিপ বের করার জন্য তাকে একটি আংটি দেয় আর তাকে সাবধানে থাকতে বলে সেখান থেকে চলে যায়। সে উমিংকে অজ্ঞান করার জন্য ধূপ জ্বালিয়ে তার ঘরে যায় এবং তার শরীরে ডাটা চিপ খুঁজতে থাকে। তখনই উমিংয়ের ঘুম ভেঙে যায়। সে তাকে ধরে ফেলে। সে তার ক্লোজ হতে ধরলে লুনিং জানায় সে এসব কি করছে। সে জানায় এত রাতে সে তার ঘরে এসেছে। সে যদি তার কাছাকাছি না আসতে চায় তাহলে সে কেন এখানে এসেছিল। সে তার গলায় ছুরি ধরলে লুনিং বাঁচার জন্য তার আরও ক্লোজ হয়। উমিং তাকে দূরে সরিয়ে দেয় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে লুনিং অনেক ভয় পেয়ে গিয়েছিল। পরের দিন সকালে সার্ভেন্ট এসে জানায় লুনিংকে স্পিড লর্ড ডেকে পাঠিয়েছে। সে গিয়ে স্পিড লর্ড তিয়ানের সাথে দেখা করে। লুনিং ছিল তার বাগদত্তা। খুব শীঘ্রই তাদের বিয়ে হবে। তিয়ানের একমাত্র শত্রু হলো উমিং। সে তাকে মেরে ফেলতে চায়। সে লুনিংয়ের অনেক কাছাকাছি আসলে উমিং সেখানে চলে আসে আর জানায় এখন লুনিংয়ের কাল্টিভেশন করার সময়। ভুল সময় চলে আসার জন্য তিয়ান তাকে শাস্তি দেয়। লুনিংও তাতে সম্মতি জানায়। তাকে বারবার চাবুক দিয়ে বজ্র আঘাত করা হয়। অন্যদিকে তিয়ান তার বোন গিলবার্টের সাথে তার পুরাতন প্রেমিকাকে দেখতে যায়। সে 18 বছর থেকে এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে ভালো করতে হলে ইমোটালদের আত্মাঘাসের প্রয়োজন, কিন্তু উমিং তাদের সবাইকে মেরে ফেলেছে। তাদের কাছে যে বাচ্চা ইমোটালটা ছিল তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে লুনিং উমিংয়ের জন্য ঔষধ নিয়ে আসে। তখন উমিং তার উপর অনেক রেগে যায়, কারণ সে তাকে সেখানে যেতে বলেছিল, আবার সেই তাকে বজ্র আঘাত করতে সম্মতি জানিয়েছিল। লুনিং তাকে ওষুধটি দিয়ে সেখান থেকে চলে যায়। রাতে লুনিং তার বান্ধবীর আত্মার কাছে উমিংয়ের অতীত সম্পর্কে জানতে চায়। সে জানায় একদিন হেলিয়ান উমিংয়ের পরিবারকে হত্যা করে আর তার হার্ডকোর বের করে নেয়। সেদিন থেকে সে উমিংকে মানুষ হত্যা করার ট্রেনিং দেয় এবং তাকে একজন ঘাতকে পরিণত করে। এসব শুনে লুনিংয়ের অনেক খারাপ লাগে। আজ রাতে লুনিং অজ্ঞান হবার ডাবল ডোজ দিয়ে উমিংয়ের ঘরে আসে, কিন্তু সেখানে উমিং ছিল না। হঠাৎ উমিং তার পিছনে চলে আসে আর জানতে চায় সে বারবার কেন তার রুমে আসছে। উমিং অনেক রেগে যাচ্ছিল দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তখন উমিং সেখান থেকে চলে যায়। এত রাতে উমিং কোথায় যাচ্ছে এটি জানার জন্য লুনিংও তার পিছনে যায়। সে ফক্স প্রিন্সের সাথে দেখা করে। তখন কেউ তাকে অ্যাটাক করতে ধরলে লুনিং তাকে বাঁচিয়ে নেয়। লুনিংয়ের এমন আচরণ দেখে প্রথমবার উমিংয়ের তার উপর অনেক মায়া হয়। তখনই লুনিং তাকে কিস করে বসে আর অজ্ঞান হয়ে যায়। পরের দিন জ্ঞান ফিরলে সে উমিংয়ের সামনে অনেক লজ্জা পেয়ে যায়। সে উমিংকে দেখানোর জন্য কিছু ছেলেকে তার রুমে নিয়ে আসতে বলে। সে যেন বুঝতে না পারে সে আসলে উমিংয়ের প্রতি দুর্বল হয়ে পড়ছে। সে যখন ছেলেদের শরীরে টাচ করছিল তখন উমিংয়ের অনেক খারাপ লাগে। অতিরিক্ত জেলাসির ফলে সে তাদের মেরে ফেলে। তখন লুনিং অনেক রেগে যায় আর ছেলেটির পরিবর্তে উমিংকে সেখানে বসিয়ে দেয়। সে তার শরীরে টাচ করে আর আংটির সাহায্যে চিপস খোঁজার চেষ্টা করে। তখন একটি ছেলে তাকে মারতে গেলে উমিং তাকে বাঁচিয়ে নেয় আর ছেলেটিকে মারতেই যাবে তখনই সার্ভেন্ট এসে জানায় তিয়ান তাদের ডেকে পাঠিয়েছে। তারা সেখানে গেলে দেখতে পায় সেই ইমোটাল বাচ্চাটিকে সে ধরে নিয়ে এসেছে আর তার থেকে আত্মাঘাসের সন্ধান চাইছিল। তার উপর অনেক অত্যাচার করছিল দেখে লুনিং জানায় সে তাকে জিজ্ঞেস করবে।
তাই সে তাকে তার সাথে নিয়ে যায়। সে তাকে ছেড়ে দিতে চাইলে ছেলেটি আত্মাঘাস কোথায় আছে তা জানাতে চায়। সে জানতে পারে উমিং অনেক অসুস্থ, তাই সে দ্রুত তার কাছে যায়। উমিং তাকে আঘাত করতে ধরলে সে জানায় সে তার কোনো ক্ষতি করতে আসেনি। লুনিংয়ের কাছে অনেক মূল্যবান একটি ঔষধ ছিল, যা তার অনেক প্রয়োজন ছিল। সে নিজের কথা না ভেবে এটি উমিংকে খাইয়ে দেয়, আর সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে উমিংয়ের ঘুম ভাঙতেই সে লুনিংকে দেখতে পায়। সে তার এত কেয়ার করছে দেখে অনেক অবাক হয়ে যায়। তার মানে লুনিংয়ের জন্য তার মনেও ভালোবাসার জন্ম হচ্ছিল। পরের দিন লুনিং নকল একটি আত্মাঘাস নিয়ে তাকে দেয়। তখন সে বুঝে যায় এটি নকল। সে তাকে আঘাত করলে সেখানে উমিং চলে আসে। সে তিয়ানকে আঘাত করে। তখন তিয়ান উমিংয়ের হাড়গোড় বের করে আর তাকে অনেক কষ্ট দেয়। সে ছোট বাচ্চাটিকেও ধরে আনে আর তাদের সামনেই তাকে মেরে ফেলে। তখন লুনিং তার উপর অনেক রেগে যায়। তিয়ান উমিংয়ের হাড়গোড় বের করে তাকে অনেক অত্যাচার করে আর তাকে মেরে ফেলতে চায়। তখন লুনিং জানায় সে যেন উমিংয়ের কোনো ক্ষতি না করে। সে যেন উমিংয়ের পরিবর্তে তাকে মেরে ফেলে। সে নিজের পেটে ছুরি দিয়ে আঘাত করলে উমিং তাকে বাঁচিয়ে নেয় আর রুমে নিয়ে এসে তার অনেক যত্ন করে। উমিং জানতে চায় সে কেন এমন করেছে। সে জানায় কেউ যখন অন্য একজনকে ভালোবাসে তখন তাকে রক্ষা করার জন্য মৃত্যুকেও পরোয়া করে না। তখন উমিং তাদের অতীতের কথা মনে করে আর বুঝতে পারে লুনিং তাকে পছন্দ করে। সে তার জন্য ঔষধ আনতে যেতে ধরলে লুনিং তাকে বাধা দেয়, কারণ তার অনেক ভয় লাগছিল। তাই সে যেন তাকে ছেড়ে না যায়। উমিং তার পাশে বসে এবং সারা রাত তার অনেক যত্ন করে। অন্যদিকে তিয়ান তার প্রেমিকাকে দেখতে যায় আর তার বোনের সাথে ষড়যন্ত্র করে উমিং এবং লুনিংকে হত্যা করার। এদিকে তিয়ান তার বন্ধু ফক্স ডেমনের থেকে একটি অ্যান্টিডোট নিয়ে আসে, যার ফলে লুনিং অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অন্যদিকে উমিং গিলবার্টের কাছে যায় আর তার গলায় ছুরি ধরে। সে যেন লুনিংয়ের কোনো ক্ষতি না করে। দ্বিতীয়বার তার ক্ষতি করতে চাইলে সে তাকে মেরে ফেলবে। তারপর সে তার একজন বন্ধুর কাছে যায় আর জানতে চায় একজন মেয়ের মন কি করে জয় করতে হয়। তখন সে তাকে অনেকগুলো উপায় শিখিয়ে দেয়। উমিং যখন বাসায় আসছিল, তিয়ানের বোন জানায় লুনিং খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে। তাই তার ভাই এবং লুনিং বিয়ের পোশাক পছন্দ করতে গিয়েছে। উমিং এটি কিছুতেই মেনে নিতে পারছিল না। সে তাদের রুমের বাহিরে গিয়ে দেখতে পায় সত্যি লুনিং বিয়ের ড্রেস পরেছিল। লুনিংও তাকে দেখতে পায়। এতে তারা দুজনেই অনেক কষ্ট পাচ্ছিল। তিয়ান তার অনেক প্রশংসা করে আর তাকে কিস করতে গেলে উমিং সেখানে চলে আসে। সে লুনিংকে তার সাথে যেতে বলে। তখন তিয়ান অনেক রেগে যায়। সে তার পরোয়া না করে লুনিংকে সেখান থেকে নিয়ে চলে যায়। তখন তিয়ান এবং তার বোন বলে তাদের প্ল্যান কাজ করছে। তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে লুনিং উমিংয়ের ওপর অনেক রেগে যায়। উমিং তাকে বারবার জিজ্ঞেস করে সে সত্যি কি তিয়ানকে বিয়ে করতে চায়। সে কেন তার সাথে বিয়ের পোশাক পছন্দ করতে গেছিল। লুনিং তার প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যেতে ধরলে সে তাকে হঠাৎ কিস করে বসে। কিন্তু লুনিং এতে অনেক বিরক্ত বোধ করে এবং তাকে একটি থাপ্পড় মারে আর সেখান থেকে চলে যায়। সে ভাবতেই পারছিল না তার প্রথম কিস উমিংয়ের সাথে হয়ে গেল। তখনই সেখানে তার বান্ধবীর আত্মা চলে আসে। সে জানায় 5 বছর আগে তার বাবা এখানে এসেছিল। কোনো কারণবশত তার বাবার টেলিপোর্ট হওয়ার ব্রেসলেটটি নষ্ট হয়ে গেছিল, যার ফলে সে আর ফেরত যেতে পারেনি। এই সব কিছু তিয়ানের সাথে সংযুক্ত। তখন লুনিং সিদ্ধান্ত নেয় সে তিয়ানের হাড়গোড় বের করে সব জেনে নিবে। তার বান্ধবী জানায় তিয়ান উমিংয়ের চেয়ে বেশি ভয়ঙ্কর। সে বলে উমিংকে সে ভয় পায় না, বরং তার কাছে সে নিজেকে সেফ মনে করে। সে জানতে চায় সে কি উমিংকে ভালোবেসে ফেলেছে। সে জানায় সে শুধু উমিংকে ব্যবহার করছে, তার প্রতি তার কোনো ফিলিংস নেই। তখন বাহির থেকে এই সব কথা উমিং শুনে ফেলে আর অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। রাতে লুনিং ধূপ জ্বালিয়ে তিয়ানের ঘরে আসে। এটি উমিংয়ের ওপর কাজ করেনি, হয়তো তিয়ানের ক্ষেত্রে এটি কাজ করবে। সে তিয়ানের হাড়গোড় খুঁজতে শুরু করে। তখনই সে গায়েব হয়ে যায়। লুনিং পিছনে তাকালে দেখতে পায় তিয়ান এবং তার বোন দাঁড়িয়ে আছে। তিয়ান যখন জানতে চায় এত রাতে সে এখানে কেন এসেছে, সে বলে সে তাকে অনেক মিস করছিল, তাই তাকে দেখতে সে এখানে চলে এসেছে।
তিয়ান তাকে ম্যারেজ কন্ট্রাক্টে সাইন করতে বলে, যার ফলে তারা একে অপরের মনের কথা জানতে পারবে। সে তাকে এড়িয়ে যেতে ধরলে তিয়ান তাকে ধরে ফেলে। সে তার ক্লোজ হতে ধরলে লুনিং তাকে বাধা দিতে যায়। তখনই সে দেখতে পায় তিয়ানের ঘাড়ে তার ডাটা চিপ। তিয়ান তাকে তখনই ম্যারেজ কন্ট্রাক্টে সাইন করতে বলে। তখন লুনিং কোনো উপায় না পেয়ে ম্যারেজ কন্ট্রাক্টে সাইন করে।